रब्बि इश्रह ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन याहदुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা এখানে যারা অন্তত উপস্থিত তারা তো সকলেই আলহামদুলিল্লাহ পড়ি, চিন্তা করি, ভাবি। তো আসলে এদের জন্যই এবং সেই সূত্রে আমাদের দূরদর্শনে যারা আমাদের সঙ্গে যুক্ত তাদের অনেকেই আছে নতুন। তারা আমাদের এখনকার যে কথাবার্তা সেগুলো অনেক কিছুই বুঝতে পারে না, কিন্তু আমরা যেহেতু সময় খুব দ্রুত অতিক্রান্ত, এই জন্যে আমরা এই জিনিসগুলোকে রেখে যাচ্ছি। যেহেতু আল্লাহ তাআলা এখন যুগ এমন যে রেকর্ড থাকছে, রেকর্ড করা যাচ্ছে, কারো কারো সঞ্চয়ে রাখছে। তো এই বিষয়টার জন্যই এটার দিকে যে যারা ভবিষ্যতে কোরআন নিয়ে একটু গবেষণা করবে, কারণ কোরআন খুলছে, এটা একদম অবধারিত। নতুন নতুন গবেষক বেরিয়ে আসবে, নতুন নতুন ওরেটর বা বা প্রভাষক বেরিয়ে আসবে। এটা এই যুগের একটা বড় একটা অবদান, কারণ পুরনো যুগটা ভেঙে গেছে, ধর্ম আর মানুষকে বুঝিয়ে রাখতে পারছে না। তো এই ব্যাপারটা এখন মানুষ চিরকালই সন্ধান করেছে তার হেদায়েতের বা তার পথের, তো মানুষই খুঁজে বের করবে। এটা ওস্তাদ ইসলাম সাহেবকে মনে পড়ে, ভদ্রলোক বলছিলেন যে মানুষ চিরকালই তার সত্যের সন্ধান করেছে, এটা তার স্বকীয় বৈশিষ্ট্য। তো একসময় এরকম সত্য হারিয়ে যায়, তো সত্য হারিয়ে গেলে মানুষ ওর মধ্যেই খোঁজে, কিন্তু মিথ্যা চাপতে 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 এমনভাবে একেবারে পাহাড়ের মতো তাকে ঢেকে ফেলে, সে ওই মিথ্যাটাকেই তখন সত্য মনে করে। সাধারণ যারা, যেহেতু লিডাররা, নেতারা গাইড করে না, তাই না, এরপরে আসে প্রাকৃতিক বা আল্লাহর যে নিয়ম, সেই নিয়মের ধাক্কা, এক ধাক্কায় সব পরিষ্কার করে দেয়। সেই সময়ও যদি যারা নেতৃত্বের যোগ্যতা রাখে তারা যদি সেই সময়টার হাল না ধরে, তাহলে মানুষ আবার অন্য পথে, আর একটা বিকৃতির পথে চলতে থাকে। এইটা কোরআনের একটা নিয়ম যে এখন কি হবে বাংলাদেশের ক্ষেত্রে এখন হবে কি, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা আল্লাহই করে দেবেন। চারিদিকে কাজ কর্ম, ফ্যাক্টরি, এটা সেটা, আনন্দ, নাচ গান সব একদম ভরপুর হতে থাকবে। তারপর হঠাৎ একদিন ধরবেন। এটা হলো কেন? যেহেতু তারা দাবি করে তারা আল্লাহ বিশ্বাসী মানুষ, যেটা কোরআনের ন্যাচারাল যে অ্যাকশানগুলো কোরআনে যেটা আছে, এটা পলিটিক্যাল সায়েন্সের ওই কথা বলছি না যে ন্যাচার উইল টেক দ্য অ্যাকশান। মানুষ যখন হারিয়ে যায় পথ, তখন নেচার অ্যাকশান নেয়, প্রকৃতি তার অ্যাকশান নেয়। এটা একটা সায়েন্সের কথা, আর আমরা বলছি কোরআনের কথা। তখন হঠাৎ করে ধরি আমরা, ওয়া আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে ধরি। তো বাংলাদেশ এখন সেই ধরার সম্মুখে এসে উপস্থিত। তো এখন কিছুকাল আল্লাহ ঢিল দেবেন, এরা আনন্দ ফুর্তি, এটা সেটা, উন্নয়ন, কোরিয়া হবে, জাপান হবে, হয়ে টয়ে হঠাৎ একদিন ধরবেন। কারণ ওদের সাথে আল্লাহ লেনদেন, ওরা দুনিয়াদার, কোনো লেনদেন নাই। কিন্তু যারা আল্লাহ বিশ্বাসী, যেমন এটা তো একদম প্রুভ হয়ে গেল, যারা এই আন্দোলনে যারা জীবন দিয়েছে, তারা বলেছে আমরা শহীদ হব। তো এই শহীদি চেতনা কোত্থেকে আসে? ধর্মীয় আলাপ আলোচনা থেকেই তো এসেছে। তো এখন মানুষগুলো এতটাই উপযোগী ছিল এদের কাছে কোরআন পৌঁছাবার, কিন্তু আমরা সেটা না করে ইসলাম পৌঁছাতে গেছি, যেটা আমাদের বানানো, যেটা আল্লাহ কোনোদিনই গ্রহণ করবেন না। তো সেই জন্যে আমরা আশা রাখি যে যারা এই যুগের সূচনাতে যারা এই কিতাবকে ধরবেন, তারা কোরআনের বরকত যেটা, বা কোরআনের বেনিফিট যেটা, লাভ যেটা, সেটা হলো তোমাকে কিছু না দিলেও তোমার ব্যক্তিগতভাবে তোমার একটা উন্নতি হবে। মন, মানসিকতা, চিন্তা ভাবনা, তারপরে মনের যে গতি প্রকৃতি, তাই না, যেটা আমরা বলি যে মন, সচেতন মন, তারপরে অনুভূতি, প্রবৃত্তি এবং দেহ, এটা একদিকে, এবং পৃথিবী এটা একদিকে, আর একদিকে সেই সচেতন মন, এরপরে অন্তরের পরে চেতনা।
এখন অন্তর সম্পর্কিত জ্ঞান বা অন্তর সম্পর্কিত আলাপ আলোচনা এটা আমরা করি না, আমাদের জাতীয় জীবনে নাই। মানে সেকুলার শিক্ষার ভেতরে তো নাই, ধর্মীয় শিক্ষার মধ্যেও এই অন্তর সম্পর্কিত কোনো ধরনের ইনফরমেশান নাই। তৃতীয় কথা হলো যে শয়তান একটা ব্যাপার, মানে মূল যে বিষয়টা বারবার করে সামনে আনতে চাই সেটা হলো এই গোটা বিষয়টা, অর্থাৎ এই পৃথিবীর তৈরি করার কারণটাই হলো আল্লাহর খেলাফতের জন্য উপযোগী মানুষ তিনি তৈরি করেছেন। এই ছোট্ট করে আমি যে কথাটা বলি, তোমরা এই কথাটাকে গুরুত্ব দিলে তোমরা দিশা পাবা। মানে একটা সৃষ্টি একটা উদ্দেশ্য জন্য সৃষ্টি করা, এবং একটা সৃষ্টিকর্ম এই পৃথিবীটা সেটাও সেই উদ্দেশ্যের জন্য আলাদা করে তৈরি করা, সেখানে মৃত্যু এবং জীবন সেটাও আলাদা করে তৈরি করা। মানে আল্লাহ তাআলার যে মূল নেচার অফ ক্রিয়েশন, সেই ক্রিয়েশনে এটা নাই। তিনি যাই বানিয়েছেন ফরএভার। তারপরে একটা ছোট্ট টেম্পোরারি ল্যাবরেটরির মতো এই দুনিয়াটা বানানো হয়েছে, এবং যেই অনন্তকালের মানুষ, সেই অনন্তকালের মানুষের জন্য খণ্ডিত একটা জীবন তৈরি করা হয়েছে। তো সেই অনন্তকালের মানুষদেরকে মেরে এখানে প্রবেশ করিয়েছেন, এমনভাবে এক জন্মগত সূত্র এবং ধারাবাহিকতায় তিনি এখানে মানুষদেরকে আনছেন যে বংশ পরম্পরায় তারা আসবে, পরীক্ষা দেবে, চলে যাবে। এখন যদি আমি এখানে বিজ্ঞজন যারা আছো তাদেরকে যদি জিজ্ঞেস করি, তোমরা কি কখনোই কোনোদিন কারো কোনো ধর্মীয় নেতার মুখে এ কথা শুনেছ? মানে ব্যাপারটা কি? ব্যাপারটা এটা আমাদের খুব আমি একজন পণ্ডিত এইটার জন্য না, অর্থাৎ এই কোরআনের কথা, খুব সহজ কথা। তোমাদেরকে তৈরি করা হয়েছে আল্লাহর খেলাফতের জন্য। বস্তু জগতে আল্লাহর খলিফা, মানুষকে বস্তু জগতে আল্লাহর প্রতিনিধি। তো সেই যে ক্রিয়াশীলতা বা ক্রিয়েটিভিটি আল্লাহ মানুষকে দিয়েছেন, সেটার জন্য ইবলিস হিংসা করেছে। ফেরেশতারা বলেছে যে এই পদমর্যাদায় তুমি তাদেরকে পাঠাচ্ছ, এই যোগ্যতা তারা রাখে না। এই দুই প্রশ্নের উত্তর মানুষকে কোয়ালিফাই করতে হবে যে হ্যাঁ আমি যোগ্য, এবং সেখানে মানুষের জন্য একদম ব্ল্যাঙ্ক চেক দেওয়া আছে, তুমি আমার পথে রওনা করবা, আমি তোমার সঙ্গে আসবো, স্বয়ং সৃষ্টিকর্তা। তাহলে মানুষের অভাবটা কি? শত্রু যত ভয়ঙ্করই হোক না কেন, শত্রু তো আর শত্রু থাকে না তখন। এই যে মূল ফিলসফি অফ কোরআন, এই মূল ফিলসফিটা মানে কোরআন উইথ হিউম্যান বিং, কোরআন উইথ মানে কোরআনি ফিলসফি উইথ হিউম্যান বিং, মানে কোরআনি দর্শনটা আসলে মানুষের জন্য কোন জায়গাটায়? আমরা এটাকে ধর্ম, কর্ম, নামাজ, রোজা, হজ, জাকাত, এটা সেটা বানিয়েছি। এগুলো কি? খলিফাদের থাকার জায়গা হলো জান্নাত, তাই না? সেটা তাদের এক্সপেরিমেন্টের জায়গা, তাদের ইচ্ছা প্রকাশের জায়গা। এখানে একটা বই পড়ে কিছু নিয়ম আছে, সেই অনুযায়ী মন মানসিকতা এবং মনোদৈহিক যে কর্মকাণ্ড মানুষের ক্ষেত্রে, সেইটাকে গড়ে তোলার একটা ট্রেনিং এই বইটা দেয়, হাতে কলমে একটা শিক্ষা দেয়। সেই শিক্ষিত মানুষেরা পরীক্ষা দেবে, পড়বে, পড়ে পরীক্ষা দেবে, পরীক্ষা দিয়ে পাশ করে চলে যাবে, তারা আল্লাহর চাকরিতে গিয়ে বহাল হবে। তো এই জন্যে আমরা এই যে শব্দগুলো যে খুঁজছি কোরআনিক, যেহেতু এই শব্দের অর্থ কারো কাছে গেলে পাবো না, কারণ চারিদিকে তো ধর্ম, ডিকশনারিতে পাবা ধর্ম, যেখানে তুমি যাবা সকল ধর্ম, ইংরেজিতে যাবা ধর্ম, ওই আঙ্গিকে তর্জমা করা। কিন্তু কোরআন ইটসেলফ, কোরআন সরাসরি ওই কথাটার দ্বারা কি বোঝাতে চেয়েছে সেটা কিন্তু কোরআন পড়লে বোঝা যায়। কোরআন পড়লে কোরআন থেকে নিতে চাইলে নেওয়া যায়। এটা তুমি মনে করো তুমি একেবারে নতুন, তুমি একটা শব্দ নিলা কোরআন থেকে, 10টা ডিকশনারি খুঁজলা, 10টা তর্জমা দেখলা, দেখে শুনে তুমি দেখবা যে তোমার মনে আপনা থেকেই একেবারে সুন্দর উদয় হয়েছে যে না, আসলে এই কথাটা এই প্রেক্ষিতে এর মানে এই যে স্বয়ং সৃষ্টিকর্তার যে পরিচালনা, এর সঙ্গে তো আমাদের সরাসরি কোনো পরিচয়ও নেই। আমরা এই জীবদ্দশায়
সৃষ্টিকর্তা আমাদেরকে পরিচালনা করছেন, এটা যেহেতু জানি না, সেহেতু শয়তান আমাদেরকে কোথায় কোথায় আসলে বাধাগ্রস্ত করছে এই কারণে সেইটা বুঝি না। তাই না? আমাকে শয়তান যুখরুফাল কওল সুন্দরভাবে একটা কথা বুঝিয়ে দিয়েছে, আমি চলছি, এক সময় গিয়ে দেখবো যে সেই মরুভূমির মরীচিকার মতো কিছুই নাই। এই সব কথা খুঁটিয়ে খুঁটিয়ে আল্লাহ মানুষকে বলে দিয়েছেন, কিন্তু সেই পাঠ্যই আল্লাহ বিশ্বাসী মানুষের কাছে পাঠ্য নয়। তো আজকে যারা যতটুকু আমরা আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন আমাদেরকে পড়তে, তারা যেন এই অকৃতজ্ঞতার দোষে দায়ী না হই। আমার আছে কি, আমার সাধ্যটাই তো, আর আছে আমার সময়টা, দুটো একসাথ করে দিয়ে দিলেই হয়ে গেল, এবং আলটিমেটলি আমার পাওয়া ক্ষমা। এই দেখছো, এখন তুমি বোঝো। না ফ্যাক্ট, মোস্তাক ভাইয়ের তুমি কোশ্চেনটাকে সরলভাবে নাও। কৃতজ্ঞতা, একদম মোস্তাক ভাইয়ের সাথে সুর মিলিয়ে বলছি, কৃতজ্ঞতা বোঝে আমি এরকম মানুষ জীবনে দেখিনি। একদম আমি সরলভাবে বলছি, আমি দেখিনি, আমি খুঁজেছি। কৃতজ্ঞ মানুষ, হ্যাঁ কৃতজ্ঞ মানুষ, বস্তুগত দৃষ্টিতে বহু কৃতজ্ঞ মানুষ আছে। অমুকে আমার এই উপকারটা করেছে, আমি তার শোধ দিতে পারিনি, কিন্তু সৃষ্টিকর্তার সঙ্গে কৃতজ্ঞতার যে লেনদেনের ব্যাপারটা, সেইটা মানুষ বোঝে না। কথাটা বোঝো, কৃতজ্ঞতার আপনার প্রশ্নের উত্তরটা হলো যে এমন একটা জায়গায় তিনি আপনাকে পাঠিয়েছেন যেখানে আপনাকে পথ খুঁজে নিতে হবে। যেখানে আপনাকে বলেন পথ খুঁজে, একটা জঙ্গলের মধ্যে আপনাকে ফেলে দিয়েছেন, এখন এখান থেকে তুমি পথ খুঁজে বেরিয়ে আসো, এবারটা ধরে নেন। তারপর যদি সেইখানে আপনাকে উপর থেকে কেউ যদি বলে যে এবার ডানে যাও, বাঁয়ে যাও, সোজা যাও, ওই সামনে কাটা, সামনে গর্ত, যদি কেউ ডাইরেক্ট করে করে আপনাকে সেই জঙ্গল থেকে বের করে নিয়ে আসে, আপনি কি তাকে একটা থ্যাঙ্কস দেবেন না? বলেন, এটাই কৃতজ্ঞতা। এবং এখানে তো অন্ধকার বলা হচ্ছে, ইয়ামশি বিহি ফিন্নাস, তো মানুষের মধ্যে চলার জন্য আলোর দরকার, ভাবা যায়? এইটা এখানকার, এটা স্থূল, এইটা এই আলহামদুলিল্লাহ কোনো মানে নেই। না এটা কোনো মানে নাই, না এটা কোনো মানে নেই, কারণ সে বুঝতেছে না কি বলতেছে। এটা কৃতজ্ঞতা, আপনি কৃতজ্ঞতা সে আন্তরিক কৃতজ্ঞতা না, যেটা স্বয়ং আল্লাহকে আপনি জানালেন যে প্রভু আমি এই আলহামদুলিল্লাহ, এটা আপনি আমাকে শোনালেন, এটা আপনি নিয়ে ভেবে দেখবেন একটু, যে আপনি শুনতেই আছেন, আপনিও বলতে আছেন, মনে করে হোক না সেটা, কিন্তু এটা বলা কওয়ার মধ্যে থেকে যাচ্ছে। চলেন আলোচনায় চলে যাচ্ছে অনেকগুলো, আবার কাটো, অ্যানোমালি কথা চলবে না, আবার কাটো।